মেয়েদের জীবনে রান্নাবান্না ছাড়া যেন কোনো কাজই নেই। সবাই সেরকমটাই মনে করে। কিন্তু রান্নাবান্না ছাড়াও মেয়েদের জীবনে যে আরও অনেক কাজ থাকতে পারে, মেয়েদের যে নিজস্ব একটা জীবন আছে, সেই জিনিসটা আসলে অনেক পুরুষ মানুষ ভুলেই যায়। পুরুষ মানুষের কথার ভিতরে কেমন যেন একটা অন্যরকম সুর থাকে, যে মেয়েরা শুধু রান্নাবান্নাই করে। কিন্তু সেই রান্নাবান্নাটাও যে কতটা কঠিন, কতটা কষ্টের, সেটা যে করে সেই কেবল বোঝে। গরমের ভিতরে রান্নাঘরের সবার জন্য কতটা ভালোবাসা, কতটা যত্ন নিয়ে রান্নাগুলো করতে হয়, যে রান্না করে সেই জানে। রান্না শুধু করলে হয় না, রান্নাটাও মনের ব্যাপার। আপনার মন যখন খারাপ থাকবে, দেখবেন রান্নাটা করতেও ভালো লাগবে না, বা রান্না করতে ভালো লাগলেও রান্নাটা মনের মতো হবে না। এটা দিলে হয়তো বা ওটা ভুলে যাবেন, ওটা দিলে হয়তো বা সেটা ভুলে যাবেন। এমনটা অনেক সময়ই হয়ে থাকে। মানুষের মনের সাথে সব কিছু সম্পৃক্ত। কোনো কাজ করতে গেলে পারফেক্টভাবে, সুন্দরভাবে মনটাকে আগে সুন্দর রাখতে হয়, ভালো রাখতে হয়। আমাদের সমাজে অনেক পুরুষ মানুষ মনে করে রান্নাটা খুবই ইজি, বাট না, রান্নাটা কখনো ইজি কাজ না। রান্নাটা মন থেকে করতে হলে, বা সেই রান্নাটা করার জন্য অনেক কিছু জোগাড় গোছাড় করে তারপরে রান্নাটা করতে হয়। আমি আজকে দেখাবো আমাদের দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় এরকম রান্না করে, সেই রান্নাগুলো কিভাবে রান্না করে সেইটাই দেখাবো। এভাবে রান্না করলে আমারও খেতে খুবই ভালো লাগে, তো আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। আজকে আমি রান্না করে দেখাবো কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কি, কুমড়ো তরকারিটা। খুব ইজিভাবে এটা রান্না করা যায় এবং খুব টেস্টি একটা আইটেম হয়, এবং সবাই এটা পছন্দ করে, এবং খুবই অল্প সময় এটা তৈরি করা যায়। আমি ফার্স্টে এখানে রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেগুলো এরকম ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে জিরাটা দিয়ে দেব। জিরাটা তখন যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এটাকে তুলে নেব। এই মশলাটা আমি বেটে এটা লাস্টে দিয়ে দিব। এছাড়া আমি এখানে অন্য কোনো ধরনের মশলা ইউজ করব না। বলতে পারেন কোনো ধরনের কোনো মশলা ইউজ ছাড়া এই রান্নাগুলো হয়, এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আমাদের ওদিকে এরকম করে নারকেলের মালা বলে এগুলাকে। এগুলা দিয়ে এরকম করে পেঁয়াজ যখন ভাজাটা এরকম করে উঠায়। তো আমি আজকে একদম পুরোপুরি গ্রামে যেভাবে রান্না করে সেরকম করে রান্না করে দেখাচ্ছি, যার কারণে গ্রামের যে প্রসেসগুলো সম্পূর্ণটা আমি ফলো করার ট্রাই করতেছি। তারা যে জিনিস দিয়ে উঠায়, যেভাবে রান্না করে, গ্রামের দক্ষিণাঞ্চলে গ্রামের মানুষরা সাধারণত এভাবেই রান্না করে। আমি এখানে কিছুটা মরিচ ফালি করে দিচ্ছি। আমি এখানে লাল এবং কাঁচা মরিচ দুইটাই ফালি করে দিচ্ছি। আপনাদের কাছে যদি শুধু কাঁচা মরিচটা থাকে, তাহলে শুধু কাঁচা মরিচটা দিয়ে নেবেন, কোনো সমস্যা হবে। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলো থেকে যখন স্মেলটা বের হবে, সে পর্যায়ে আমি এর ভিতরে মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিব। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আবার কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা আসবে তরকারি। তারপর আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কুমড়োগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, যাতে খুব দ্রুত রান্না হয়, যার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পরে আমি এটাকে উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টিয়ে দিব। এখন আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবারও এটাকে আমি তুলে কিছুটা পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দেব, তার থেকে একটুখানি বেশি, কারণ যখন রান্না হবে তখন একটু কম হয়ে যাবে। আর মিষ্টি কুমড়ো তো এমনি পানিটা একটু টেনে নিয়ে যায়, যার কারণে সেই অনুযায়ী বুঝেই পানিটা দিতে হবে। তবে অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই তো আমার তরকারিটা দেখেন প্রায় হয়ে এসেছে। মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে একদম গলে গিয়েছে, একদম ভেঙেও যায়নি, আবার একদম শক্তও নেই। এই অবস্থায় আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো চুলায় দিয়ে জাল করে নেব।
জাল করে নেওয়ার পরে কিন্তু আমার একদম সুন্দরভাবে তরকারিটা হয়ে যাবে। চাইলে আপনারা এখানে টমেটো কিউব করে কেটে দিতে পারেন বা ধনেপাতা ইউজ করতে পারেন, বাট এখন আমার ঘরে এগুলা দুইটার একটাও নেই, যার কারণে আমি এটা ইউজ করিনি। আপনারা চাইলে এগুলো ইউজ করলে এটা স্বাদটা কিন্তু আরও বেশি হবে, তো অবশ্যই এটা ইউজ করতে পারেন। আমি এর ভিতরে কিছু ধনের পাতা দিয়ে দিলাম, টমেটোটা ছিল না, শুধু ধনের পাতা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর করে এর ভিতর বসে যায়। তো এভাবে করে কিন্তু আপনারা সহজে ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। খুবই টেস্টি হয়। গ্রামের রান্নাগুলো তো জানেন যে অনেক বেশি মজা হয়, এই রান্নাগুলো এরকম মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি বা গ্রামের যেসব তরকারি যেভাবে রান্না করে সেগুলো আমি আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে দিতে পারবো, কারণ আমি গ্রামের অনেক রান্নাগুলো জানি, যেভাবে দক্ষিণাঞ্চলে গ্রামে রান্না টান্না করে থাকে সেগুলো। তো এই হলো খুব সুন্দর একটা টেক্সচার দেখেন। তো এরকম করে খুব সুন্দর করে আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক সুন্দর কালার, অনেক সুন্দর খেতেও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।